আজ আমি করব বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারি করতে আমার যা যা উপকরণ লাগছে, বাঁধাকপিটাকে আমি এরকম ঝিরি করে কেটে নিলাম, আর নিলাম এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি রুই মাছের একটা মাথা। তো যেহেতু রুই মাছটা আমার অর্ধেকটা রুই মাছের মাথা, সেই জন্য আমি একটা মাছের পিস নিয়েছি। তো প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব, সেই সাথে আলু, মাছের মাথা সব ভেজে নেব। তো আলুটা, মাছের মুড়োটা আর সেই সাথে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে সমস্ত ভাজা আমার কমপ্লিট। এখন আমি ফোড়ন দেব। দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সেই সাথে দিলাম একটু জিরে ফোড়ন। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটাকে আমি এখন একটু জল দিয়ে গুলে আমি এটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা গুলে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিলাম একটু রসুন বাটা, দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো। মিশিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। দিলাম একটা টমেটো কুচি। মশলাটা কষাতে কষাতে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা, দিয়ে আমি একটুখানি মিশিয়ে নেব। তো বাঁধাকপিটাকে আমি কিছুক্ষণ মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম মাছের মুড়োটা আর ভেজে রাখা আলুটা, দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য আবার একটু ঢাকা দিয়ে দেব। তো মাছের মুড়ো আর আলুটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি এটা একটু চিনি দিলাম, টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, দিলাম গরম মশলার গুঁড়ো। তো সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে আবার একটু কষিয়ে নেব। তো রান্নাও আমার শেষের পথে, আরেকটু কষিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি কমপ্লিট, আমি নামিয়েও নিয়েছি। তো দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা বাঁধাকপির তরকারি থাকলে খাওয়াটা তো ভালোই হয়। তো তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে, জানাবেন। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর সেই সাথে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।